হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ট্র্যাকিং পয়েন্টে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নাস্তার রেসিপি। দারুণ মজার নাস্তার রেসিপি রান্না করে দেখাবো। স্পেশাল নান রুটি এবং গরুর মাংসের রেসিপি। ইস্ট 1 টেবিল চামচ, লবণ 1 চা চামচ, গুঁড়ো দুধ 1.5 কাপ, চিনি 2 টেবিল চামচ, ময়দা 2 কাপ দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কুসুম গরম পানি অ্যাড করে দিচ্ছি। হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তেল 1 টেবিল চামচ দিয়ে দিলাম। হাত দিয়ে ভালো করে ডো তৈরি করে নিব। সুন্দর করে একটি ডো তৈরি করে নিয়েছি। 1 ঘন্টা রেস্টে রাখবো। সামান্য তেল ব্রাশ করে দিলাম পাতিলে। 1 ঘন্টা পর দেখেন কতটা ফুলে উঠেছে। এখন এগুলো ভালো করে হাত দিয়ে মুথিয়ে নিব। ডোগুলো ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। সুন্দর করে বেলে নেব। আমার নাস্তার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। রসুন কুচি দিয়ে দিলাম ভালোভাবে। ধনেপাতা কুচি দিয়ে আরেকটু বেলে নেব। আমার নাস্তার রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি 2 নিয়মে এই নান রুটির রেসিপিটি শেয়ার করতেছি। পাতিলে শেয়ার করছি, এখন একটি ফ্রাই প্যানে শেয়ার করতেছি। দেখেন ফ্রাই প্যানে সুন্দর করে ভেজে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে, দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও অনেক মজার। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করার চেষ্টা করবেন। এদিকে আমি গরুর মাংস ছোট লম্বা করে কেটে রাখা 600 গ্রাম নিয়েছি। রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, লবণ স্বাদ মতো, গোলমরিচ গুঁড়া মরিচ গুঁড়া 1/2 চা চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। নান রুটি গরুর মাংস দিয়ে খেতে অনেক মজা হয়। চুলায় বসিয়ে দিয়েছি। মাংস থেকে অনেক পানি বের হয়েছে, সেজন্য আমি আর পানি অ্যাড করিনি। মিডিয়াম লো হিটে রান্না করব 10 মিনিট। পানিগুলো শুকিয়ে গেছে। অলিভ অয়েল 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। রসুন কুচি 1 টেবিল চামচ। ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। মাংসগুলো সুন্দর করে ভাজা করে নিচ্ছি। টমেটো সস 3 টেবিল চামচ, সয়া সস 3 টেবিল চামচ, ওয়েস্টার সস 1 চা চামচ, গোলমরিচ গুঁড়া 1 চা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গাজর 1/4 কাপ, কাঁচামরিচ 7-8টি, পেঁয়াজ 1/2 চা চামচ, সবুজ লাল ক্যাপসিকাম 1/4 কাপ। হাই হিটে 2 থেকে 3 মিনিট রান্না করব। বাটার 1 টেবিল চামচ দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। সুন্দর করে ভাজা করে নিচ্ছি। হয়ে গেছে আমার নাস্তা রান্নার রেসিপি। ভালো লাগলে অবশ্যই বাসায়